দাদি একদিন নদীর ধারে কাপড় কাচতে গিয়ে দেখলেন পানির উপর ভেসে আসছে একটি ছোট্ট সোনালী হাঁস। দাদি মায়া লাগিয়ে হাঁসটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে এসে হাঁসটিকে ভাত খাওয়ালেন, পানি দিলেন। সন্ধ্যাবেলা হঠাৎ হাঁসটি একটি চকচকে সোনার ডিম পাড়ল, আর মুহূর্তেই সেটি ভেঙে বের হয়ে এলো এক মুঠো হীরার গুঁড়া। দাদি সেই হীরার গুঁড়া বাজারে বিক্রি করে গ্রামের গরিব বাচ্চাদের বই খাতা কিনে দিলেন। পরদিন হাঁস আবার ডিম পাড়ল, দাদি আবার বিলিয়ে দিলেন। এভাবে দিনের পর দিন চলতে লাগলো। কিছুদিনের মধ্যে হাঁসটি একদিন দাদির কানে কানে বলল, দাদি, তুমি আমার সাথে চলো। দাদি অবাক হয়ে হাঁসের পিঠে চড়লেন। হাঁস উড়তে উড়তে নিয়ে গেল মেঘের উপরে এক সোনার বাড়ির সামনে। দরজায় লেখা, এই বাড়ি শুধু সৎ মানুষের জন্য। দরজা নিজেই খুলে গেল। দাদি ভেতরে ঢুকে দেখলেন সোনার দেয়াল, রূপার মেঝে, আর ছাদ থেকে ঝরছে ফুলের বৃষ্টি। দাদি চোখ মুছতে মুছতে বললেন, এত সুন্দর বাড়ি আমার কি দরকার, গ্রামের মানুষদের দিয়ে দিই। হাঁস হাসল আর বলল, দাদি, ঠিক এই কথাটার জন্যই এই বাড়ি তোমার। ওদিকে পাড়ার লোভী দাদু সব দেখে ফেলেছিলেন। রাতে চুপি চুপি হাঁসটি চুরি করে নিয়ে গেলেন এবং জোরে ধমক দিলেন, এক্ষুনি সোনার ডিম পাড়ো। হাঁস শান্তভাবে একটি ডিম পাড়ল। দাদুর লোভে ডিম ভাঙতেই ভেতর থেকে বের হলো ঝাঁকে ঝাঁকে কালো পিঁপড়ে। মুহূর্তেই দাদুর পুরো শরীর ঢেকে গেল। দাদু চিৎকার করতে করতে হাঁসটি ছেড়ে দিলেন। হাঁস উড়ে ফিরে এলো দাদির কাছে। দাদি হাঁসকে বুকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে কাঁদতে বললেন, কেউ কি একটা লাইক বা সাবস্ক্রাইব করবে না?